তো কয়েকটি ছন্দবদ্ধ মাত্রার সমষ্টি। মাত্রা হচ্ছে যারা গান করেছে তারা বলতে পারবে যে মাত্রা কি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কয়েকটি মাত্রা সমষ্টি যা শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যে একটি ছন্দের নিয়ামক। মানে তোমার ছন্দটাকে মেনটেন করার জন্য তালটা খুব দরকার হয়ে থাকে। এবং তাল কতগুলো মাত্রা দিয়ে হয়, 16 মাত্রা হয়, 8 মাত্রা হয়, 6 মাত্রা হয়, 7 মাত্রা হয়। যেমন ধরো ত্রিতাল হচ্ছে 16 মাত্রা, না দিন দিন না, না তিন তিন না, তা তিন তিন না, তা দিন দিন তা। এই যে সব চারটে, এই যে তা হচ্ছে একটা মাত্রা। না দিন দিন না, না দিন দিন না, না তিন তিন না, কেটে তিন দিন না। বুঝতে পেরেছো? ধা এইগুলো হচ্ছে একটা মাত্রা। এগুলো 16টা হলে ত্রিতাল হচ্ছে। হচ্ছে না সা 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 থেরাপির কথা বললি, এটা কিভাবে হয়? মানে মিউজিক কিভাবে করে? থেরাপি মানে কোনো একটা কবিতাকে নিয়ে তাকে একটু একটু করে তার মধ্যে একটু একটু সুর পুট করে করে দেখছি বাচ্চারা, তুই একটা কবিতা বললে সেটাকে ভালো করে নিচ্ছে না, যেইটাকে রিদিমে পেয়েছি সঙ্গে সঙ্গে সে তখন সেটাকে খুব, যে মিউজিকটা বাজছে না তার অ্যাটেনশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তুই দেখ, আমি যখন বাচ্চাদের ক্লাস নেবো, আমি যখন তুই আমায় বলেছিলিস বাচ্চাদের ক্লাসটা নিতে, ইভেন আমার মনে হয় যাদের ক্ষেত্রে স্পিচের প্রবলেম আছে, যেমন আমার এক বন্ধু ছিল যে এমনি কথা বলতে গিয়ে হাঁটলায়, ঠিক আছে, একটু তোতলায়, কিন্তু যখনই সে মিউজিকের কথা বলছে শুরু করে তখন কিন্তু সে ফ্লুয়েন্সি, সেটা তুমি আবৃত্তি বলো এগুলো ছন্দে যেই ফেলে দেবে সঙ্গে সঙ্গে তোমার যেসব যে শব্দগুলো তোমার অসুবিধা আছে সেই শব্দগুলো তোমার ঠিক সোজা এসে যাবে ওই রিদিমে পড়লে। কিন্তু এমনি তুমি কথা বলছো না, আটকাচ্ছে কথা বলতে, ভীষণ নার্ভাস টেনশন কাজ করে, তার ফলেই জিনিসটা। আমি যার জন্য বাচ্চাদের যখন যারা কথা বলতে পারে না, একটু হয়তো মা বা বাবা একটু বেরিয়েছে কথা, তখন আমি তাদের কিরম করে শেখাই। এমনি তো শিখবে না, ধরে বসলে শিখবে না, তার তো সমস্যা আছে। এই সমস্যাটাকে ওভারকাম করার জন্য আমি শেখাই, বলো আ